সুপ্রিয় দর্শক, আমার কথা পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে শিশু আসিয়া। গত দুদিন যাবৎ ফেসবুকের প্রতিটি পেজে আসিয়াকে নিয়ে লেখা হচ্ছে, আসিয়ার ছবি প্রকাশিত হচ্ছে, যা প্রত্যেকটা বাংলাদেশের মানুষের, বিবেকবান মানুষের হৃদয়কে স্পর্শ করেছে, আহত করেছে। অনেক অনেকেই আছেন যিনি রাতে ঘুমাতে পারছেন না, আসিয়ার কথা মনে হলে জেগে উঠছেন। এই আসিয়ার বাড়ি হচ্ছে মাগুরার শ্রীপুর উপজেলার জাজিয়া গ্রামে। সে তৃতীয় শ্রেণীতে পড়ো একটা মেয়ে। রমজান মাসের বন্ধে বোনের বাসায় বেড়াতে গিয়েছিল, বড় বোনের বাসায়। বোনের বাসাও মাগুরা জেলার সদরে নিজ নান্দুলিয়া গ্রামে, মাঠপাড়া গ্রাম। গ্রামটার নাম হচ্ছে মাঠপাড়া। আপন বোনের বাসায় বেড়াতে গিয়ে সে অত্যন্ত আনন্দের সাথে, খুশির সাথে বোনের বাসায় বেড়াতে গিয়েছিল। কিন্তু কে জানতো ওখানেই তার জন্য রয়েছে তার জীবনের প্রেক্ষাপট বদলে দেওয়ার একটি চিত্র। এমনও হতে পারে ওখানে যাওয়াটাই তার জীবনের শেষ যাওয়া হবে। আল্লাহ না করুক। আমরা যারা মুসলমান আছি আমরা দোয়া করি আল্লাহ মেয়েটাকে ফিরিয়ে দিক। বোনের বাসায় যে তার বোনের শ্বশুর হিটু শেখ দ্বারা আক্রান্ত হয় এবং হিটু শেখের পৈশাচিক আচরণে, নারী লোলুপ পিশাচের কারণে এই মেয়েটি আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আসিয়ার বড় বোন যার বাসায় বেড়াতে গিয়েছিল তার ভাষ্য অনুযায়ী এই নারকীয় ঘটনার পিছনে তার স্বামী সজীব হোসেন জড়িত। বোন যখন ছোট বোনের এই বিভৎস অবস্থা বাসায় দেখে তখন সে চিৎকার করতে থাকে। শাশুড়ি এসে তাকে বলে, বৌমা চিৎকার করো না, মান সম্মান থাকবে না। হসপিটাল নিয়ে নিয়ে যাওয়ার কথা বললে তাকেও উনি বারণ করেন যে না, হাসপাতালে নিলে জানাজানি হয়ে যাবে। বোন সবকিছুকে তোয়াক্কা না করে আপন বোনের মায়ায় সদর হাসপাতালে নিয়ে যায় মাগুরায়। ওখানে ডাক্তাররা তাদের অবস্থার, ওই মেয়ের অবস্থার করুণ অবস্থা দেখে দ্রুত ঢাকায় রেফার করে। মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে অজ্ঞান অবস্থায় আজকে 3 দিন পার হয়ে গেছে, তার জ্ঞান এখনো ফেরেনি। তার অবস্থার ক্রম অবনতি দেখে ডাক্তাররা তাকে সিএমএইচ এ রেফার করে। সিএমএইচ এ মেয়েটি এখন লাইফ লাইফ সাপোর্টে আছে। তার অবস্থা কি জানি না, এই মুহূর্তে তার কি অবস্থা জানি না। আল্লাহ তুমি তাকে ফিরিয়ে দাও, তাকে নতুন জীবন দাও। সেই জন্য দেখে যেতে পারে যে নরপিশাচরা তার সাথে যে অশোভন আচরণ করেছে তাদের বিচার হয়েছে। সমাজ যেন এ থেকে শিক্ষা গ্রহণ করে যে আমরা ইচ্ছা করলেই অমানবিক ওই পৈশাচিক আচরণ করতে পারি না। দেশের আইন শৃঙ্খলার প্রতি মানুষের এই বিতৃষ্ণা কেন? আমরা জানি গত 15-16 বছর দেশে আইন শৃঙ্খলা, আইন ছিল না বললেই চলে। মানুষের কথায় চলছে দেশ। যে যেভাবে পারে দেশকে লুটে পুটে খেয়েছে। বিচারক তার ন্যায্য বিচার করতে পারেননি, উপরের আদেশের ওনাকেও আদেশ দিতে হয়েছে। এইসব কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। আমরা আশা করব এই ইন্টেরিয়র গভর্নমেন্ট এবং ওনারা এসে অনেক কাজও করেছেন, আরো করবেন। এই পৈশাচিক ঘটনাটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি, যেন এ থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম এই ধরনের ঘৃণিত নিন্দিত কাজ করতে সাহস না পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আমি ধন্যবাদ জানাই, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। তোমরা যারা জেনজি আছো তোমরাই পারো এই ঘুণে ধরা, নোংরা, বিকৃত সমাজকে পরিবর্তন করতে। তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমাদের কাছে জাতি অনেক কিছু আশা করে।
তোমরা আধুনিকতার ছোঁয়ায় শীর্ষে আছো। তোমাদের কাছে আমাদের প্রত্যাশা যে তোমরা এমন সুন্দর একটি বাংলাদেশ গড়বে, এমন সুন্দর একটি দেশ গড়বে, যেখানে একটি মেয়ে রাতের বেলায় যেন একা একা হাঁটতে পারে, একা একা ঘুরতে পারে, মনের সুখে কথা বলতে পারে, সেই জ্যোৎস্না রাতে একা ঘুরে জ্যোৎস্নার আনন্দ উপভোগ করতে পারে। অত্যন্ত অত্যন্ত হৃদয় বিদারক ঘটনার জন্য আমি ভিডিওটি করছি। আসিয়ার জন্য চরমভাবে আহত, মর্মাহত। আমি আশা করব সরকার বাহাদুর এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নেবেন এবং অত্যন্ত অল্প দিনের মধ্যে এর বিচার কার্য সম্পন্ন করে সারা দেশবাসীর কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করবেন। ধন্যবাদ সবাইকে।